আজকে আমি বানাবো চিংড়ি মাছ ভাজার ঝামেলা ছাড়াই সুস্বাদু একটা লাউ চিংড়ির রেসিপিটি ভালো লাগলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তার জন্য কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর তেজপাতার 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু আদা কোড়া। আদাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু থেঁতো করে রাখা রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। মশলাটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে। সব কিছু একসাথে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢেকে রান্না করতে থাকবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখুন কত জল ছেড়ে দিয়েছে লাউ থেকে। হিট আছে, এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে থাকবো আর বারে বারে নাড়তে থাকবো। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। হিট আছে রান্না করার পর একদমই জলটা শুকিয়ে গেছে। আমার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। আমি খুবই সহজভাবেই বানালাম, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে দুপুরের লাঞ্চে। ধন্যবাদ বন্ধুরা, টাটা।